মঙ্গলবার বিকেলে ঊনকোটি জেলা শাসক দিলীপ কুমার চাকমা কৈলাসহর পৌর পরিষদের চেয়ারপারসন চপলারানী দেবরায় এবং কুমারঘাট পৌর পরিষদের চেয়ারম্যান যদু দাসকে সাথে নিয়ে বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে জেলা শাসকের সাথে ছিলেন কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার, কুমারঘাট মহকুমা শাসক এম.এস. চাকমা, গৌরনগর ব্লকের বিডিও নবারুণ চক্রবর্তী, ডেপুটি ম্যাজিস্ট্রেট বিশ্বজিৎ দাস সহ অন্যান্য আধিকারিকরা। পরিদর্শনকালে বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রের বিভিন্ন খুঁটিনাটি বিষয় সম্পর্কে জেলা শাসক অবগত হন। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক দিলীপ কুমার চাকমা জানান, পরিদর্শনের আগে প্রতিনিধিদের নিয়ে জেলা শাসকের অফিসের কনফারেন্স হলে বৈঠক করেন। বৈঠক শেষে পরিত্যক্ত সোনামুখী চা বাগানে অবস্থিত বর্জ্য পৃথকীকরণ কেন্দ্র পরিদর্শনে আসেন। জেলা শাসক আরও জানান, কৈলাসহর এবং কুমারঘাট এই দুই পৌর পরিষদ এলাকার সমস্ত বর্জ্য এই বর্জ্য ব্যবস্থাপনা কেন্দ্রে এনে বর্জ্যগুলো পৃথক করা হয়। এই ক্ষেত্রে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে খুব শীঘ্রই বর্জ্য পৃথকীকরণ শুরু হবে। এর জন্য অত্যাধুনিক যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হবে। কুমারঘাট এবং কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিলের তো এখানে যে সেগ্রিগেশনগুলো হয় এগুলো সচক্ষে আমরা দেখতাম আছি। আর এখানে কিভাবে আরও মেশিন বসানোর উপরে ডেভেলপ করা যাইতে পারে, যাতে করে যত আবর্জনা আছে সেগুলিকে সায়েন্টিফিক প্রসেসে কি ভালো কাজে ব্যবহার করা যায়, এবং যে প্লাস্টিক ওয়েস্টগুলো বিক্রি যে হয় বিভিন্ন এজেন্সি আছে তারা কিনে নিয়ে যায়, তো মেশিন দিয়ে ক্রাশ করে এগুলিকে আরও সুচারুভাবে যাতে আমরা ডিসপোজ করতে পারি এই নিয়ে আলোচনা হয়েছে। আমরা প্রথমে মিটিং করেছি অফিসে, এরপরে ফিজিক্যালি সপক্ষে দুইও মিউনিসিপ্যাল কাউন্সিলের অনারেবল চেয়ারপারসন রয়েছেন এবং আমাদের যারা সিইও দুজন রয়েছেন তারা উপস্থিত, এডিএম সাহেব আছেন, আর বাকি যারা প্রকৌশলীরা আছে বিও মিউনিসিপ্যাল কাউন্সিলে তারাও উপস্থিত আছে। তাদের কাছ থেকে আমরা সাজেশন নিয়েছি যাতে আগামী দিনে আমরা দুটো মহকুমার সমস্ত সুয়েজগুলি ওয়েস্টগুলি সুন্দরভাবে আমরা ডিসপোজ করি। উল্লেখ্য, 2023 সালের 22 জুন মন্ত্রী টিঙ্কু রায়ের হাত ধরে এই বর্জ্য পৃথকীকরণ কেন্দ্রের উদ্বোধন করা হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।